আপনারা কি কখনো শুনেছেন 14টি লোকের কথা? এটি কোনো কল্পকথা নয়, এটি হলো একটি গভীর আধ্যাত্মিক রহস্য। আমাদের ব্রহ্মাণ্ডে 14টি লোক আছে বলে মানা হয়, 7টি ওপরে ও 7টি নিচে। ওপরের 7টি লোকে আমাদের আত্মা ঊর্ধ্বগতি প্রাপ্ত হয় জ্ঞান, শান্তি ও মোক্ষ লাভের দিকে। ভূলোক, এটি সেই লোক যেখানে আমরা সমস্ত জীব থাকি। একে মৃত্যুলোকও বলা হয়। এখানে জন্ম ও মৃত্যুর চক্র চলতে থাকে। ভুবলোক, এটি ভূলোক ও স্বর্গলোকের মাঝখানে অবস্থিত। এটি ঊর্জারূপের ক্ষেত্র, যেটি ভৌতিক ও দিব্যলোকের মধ্যে সংযোগ স্থাপন করে থাকে। স্বর্গলোক, দেবতাদের লোক, যেখানে ইন্দ্রসহ অন্যান্য দেবতারা বাস করেন। যেসব মানুষেরা সৎকর্ম করে থাকেন, মৃত্যুর পর এখানে তাদের স্থান দেওয়া হয়, যেখানে সুখ, সম্পত্তি ও আনন্দের অনুভব হয়ে থাকে। মহরলোক, এটি হলো দিব্য ঋষি, তপস্বী ও মহান আত্মাদের নিবাস, যেখানে ঋষি বশিষ্ঠ ও ঋষি বিশ্বামিত্রের মতো মহান ঋষিরা তপস্যা করে থাকেন। জনলোক, এখানে সেই সমস্ত মহান আত্মারা বাস করেন যারা জ্ঞান ও ধ্যানে পরম সিদ্ধি অর্জন করেছেন। এখানে বসবাসকারীরা ব্রহ্মার লীলায় লীন থাকেন। তপলোক, এটি অত্যন্ত শক্তিশালী তপস্বীদের স্থান, যারা শরীরের ঊর্ধ্বে গিয়ে শুধুমাত্র চেতনায় স্থিত হতে পারেন। ব্রহ্মলোক, এটি হলো অন্তিম লক্ষ্য, যেখানে কেবল সত্য রয়েছে, মোক্ষ আছে, আর যেখানে ভগবানের সাক্ষাৎকার হয়ে থাকে। এই ঊর্ধ্বলোকে আত্মার যাওয়ার অর্থ ধীরে ধীরে শুদ্ধ ও জাগরিত হওয়া। এবার নিচের 7টি লোকের কথা জানা যাক। এখানে ভোগ, মোহ ও ভ্রম বেশি হয়ে থাকে। অতল লোক, যেটি রাক্ষস ও মায়াবী শক্তির ঘর। বিতল লোক, যেখানে কামনা, বাসনা ও ভোগ সব থেকে বেশি থাকে। সুতল লোক, যেটি রাজা বলির লোক বলে পরিচিত। তিনি দানী ছিলেন, কিন্তু অহংকার ছিল প্রচুর। রসাতল লোক, যেখানে ভ্রম, লালসা ও অজ্ঞানতার ঘোর অন্ধকার রয়েছে। তলাতল লোক, ছল, চাতুরী ও মিথ্যায় ভর্তি এই লোক। মহাতল লোক, যেখানে অন্ধকার ও অহংকার ভরপুর রয়েছে। পাতাল লোক, সব থেকে নিচের লোক। এটি তামসিক ঊর্জা ও ইচ্ছার কেন্দ্রবিন্দু। কিন্তু এই সমস্ত কিছু শুধুমাত্র বহির্জগতেই নয়, এই 7টি লোক আমাদের মধ্যে নেতিবাচক বা নেগেটিভ চিন্তাধারা ও দুর্বলতার প্রতীক। তাই আমরা যখন সত্য, ভক্তি ও সেবার পথে চলি, তখন আমরা উপরের লোকের সাথে যুক্ত হতে থাকি। আবার আমরা যখন লোভ, মোহ ও ক্রোধের পথে চলি, তখন আমরা নিচের দিকে যেতে থাকি। তাই ভাব বদলান, লোকও বদলে যাবে। এটি একটি শিক্ষামূলক ভিডিও, তাই এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।